নজর রাখবো এই মুহূর্তে বাংলার দিকে, কেননা মহাশিবরাত্রি এবং তিথি অনুযায়ী আজ পালন করা হচ্ছে সর্বত্রই, সেই সঙ্গে জেলা মেদিনীপুরেও দেখা গেছে একই চিত্র। অবশ্য মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের রুয়াপাড়া শিব মন্দিরে দেবাদিদেব মহাদেবের জলাভিষেক করে সকলের সার্বিক মঙ্গল কামনা করলেন এবং সে সঙ্গে পূজা অর্পণা করে ভক্তদের মধ্যে বাবা ভোলানাথের প্রসাদ বিতরণ করলেন বিধায়ক অর্থাৎ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি রেখেছেন বক্তব্য শুনুন। বেশ কয়েকটি প্রোগ্রাম আছে, কি বলবেন? পৃথিবী জুড়ে কি বার্তা দেবেন? হিন্দুরা পৃথিবী ব্যাপী থাকে, কি বার্তা দেবেন আজকের দিনে? আজকের দিনে দাঁড়িয়ে কি বার্তা দেবেন? দেখুন, এবছর শিবরাত্রি এমন সময় হচ্ছে যখন মহাকুম্ভে 60 কোটির বেশি মানুষ স্নান করেছে। এই বছরের শিবরাত্রির একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। তাছাড়া আমাদের এই রেয়াপাড়া সিদ্ধনাথজি মহাদেব মন্দির, এটি আমাদের জেলা শুধু নয়, রাজ্যের মধ্যে একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখানে বিরাট মন্দির আছে, নিষ্ঠার সঙ্গে পূজা আর্চা হয়। হাজার হাজার মানুষ আসবে 15 দিন ব্যাপী। এখানে ধর্মীয় কথা, মেলা এবং সকলের মিলিত জায়গা, সনাতনীরা একসঙ্গে আসবেন তাদের ধর্মকর্ম পালন করবেন। আমি শুধু বিধায়ক নই, মন্দির কমিটির সভাপতির বিধায় প্রত্যেক বছর এখানে চেষ্টা করি শিবলিঙ্গে জল দিয়ে, ফুল দিয়ে প্রণাম করে আমার যে ধর্মীয় রীতিনীতি অনুযায়ী সেটা আমি করে এখানে যারা জলযাত্রী আছেন তাদেরকে ফল এবং জল বিতরণ করে এখানে এখানে যে পরমান্ন গ্রহণ করে আমি প্রস্থান করছি। দাদা, 144 বছর পর মহাকুম্ভ হচ্ছে, তার তথ্য নিয়ে এবার প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন যে আমি একটু অজ্ঞ আছি, এই ব্যাপারে যদি কেউ বিশিষ্ট মানুষ থাকেন তাদের অনুরোধ করছি বিষয়টি নিয়ে একটু গবেষণা করে সঠিক তথ্য জানাবেন। ওনার ধারে পাশে রাধারমন দাস বলে একজনকে দেখি, যার আগের নাম ছিল রাহুল যাদব। তার সঙ্গে পরামর্শ করলে তিনি আশা করি, ইসকনের ক্যাম্প এখনো আছে, আজ অব্দি আছে। সমস্ত তথ্য বই দিয়ে, বই পড়ার যদি সময় না থাকে তা তিনি বুঝিয়ে দিতে পারবেন। রাধারমন বাবুর পরামর্শ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে অনুরোধ। পানাগড় দুর্ঘটনা কাণ্ডে পুলিশ বলছে ইভটিচিং নয়, রেশারেশির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। এটা কমপ্লিটলি মার্ডার। ইভটিচিং করার জন্যই মারা হয়েছে। বাংলায় মহিলাদের উপর যা ঘটছে, বোনেদের উপর যে ঘটছে, এটা টলারেবল নয়। মা যা বলেছে তাকে আমি সমর্থন করি। দাদা, কলকাতা পুরসভার নোটিশ দিয়ে জানালো যে বিশ্বকর্মার ছুটি বাতিল, ঈদের জন্য 2 দিন ছুটি দেওয়া হবে। বিতর্ক হতে বা টাইপোগ্রাফি ভুল। হ্যাঁ, কি শুনুন, আমি বলেছিলাম এই সরকারটা মুসলিম লীগ 2 সরকার। মুখ্যমন্ত্রী তেলে বেগুনে হয়ে উঠেছে। কলকাতা কর্পোরেশনের নোটিশ প্রমাণ করলো ঈদে 2 দিন কেন 4 দিন ছুটি দেন না? বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন? হিন্দুদের উপর আঘাত করে কেন? এটা কি মজা পান আপনারা? ইসলামিক দেশ পাকিস্তান, তারা শবে বারতে 1 দিন ছুটি দেয়, আপনি 2 দিন ছুটি দেন। কেন করেন এগুলো? আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন? বিশ্বকর্মা পুজোর দিন ছুটি কেন আপনার বন্ধ হবে? আমার বক্তব্য। আপনারা শুনলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য। পাশাপাশি আজকে সকাল থেকে তিনিও পুজোয় ব্রতী হয়েছেন এবং একই সঙ্গে ভক্ত সাধারণের সঙ্গে তিনিও আজকে বাবার মাথায় জল ঢাললেন, জলাভিষেক করলেন, তারপর প্রসাদ বিতরণে তিনি মিলিত হলেন। একই সঙ্গে সাংবাদিকদের বক্তব্যের মাধ্যমে তিনি তুলে ধরলেন, প্রশ্নের মাধ্যমে তিনি তুলে ধরলেন যে এই বছর মহাশিবরাত্রির একটা আলাদাই মাহাত্ম্য রয়েছে এবং সেই সঙ্গে মহাকুম্ভের প্রসঙ্গ যখন আনলো, মহাকুম্ভ এবং বাংলার মুখ্যমন্ত্রী যে মন্তব্য করলেন মহাকুম্ভকে কেন্দ্র করে, তারপরে তার পাল্টা জবাব দিলেন আজকের বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।